আমার স্ক্রিন দেখা যাইতেছে না? আচ্ছা এবার লেখেন এয়ারটেল রিফ্লেক্ট টুল। হ্যাঁ জি স্যার। রিফ্লেক্ট টুল লেখেন এবার। রিফ্লেক্ট টুল কোন করতে পারবো? যেমন একটা ত্রিভুজ না দেখাই আমরা বর্ণ কিছু, সে মনে করেন এটা আছে, আচ্ছা সিলেকশন আনে চাই, এটাতেই বোঝায়, সমস্যা নেই, এটাতেই বোঝায়। অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয় না। আচ্ছা মনে করেন এরকম যে অথবা অন্য অবজেক্ট বা যে কোনো, এটা রিফ্লেক্ট টুলের কাজটা হচ্ছে রিফ্লেক্ট করার আর কি, পার্শ্ব পরিবর্তন করে দেয়। হ্যাঁ এই যে রিফ্লেক্ট টুলটা নিব, কোন পয়েন্টের সাপেক্ষে, এই যে এখানে এই যে এখানে দেখেন অল্টার ধরে আমি করে দিই, দেখেন পার্শ্ব পরিবর্তন হয়ে যাবে। রোটার টুলের মতো পয়েন্টটা দেখা দিতে পারবো আমি, এই যে এখানে অল্টার ধরে দেখেন পয়েন্টটা দেখা দিতে পারবো আমি। কথা কপি দিলে কপি হবে, ওকে দিলে ওকে হবে। কি বুঝতে পারছেন সবাই কি করলাম? এটা মনে করেন এরকম আছে, কি করতে পারি আমি? রিফ্লেক্ট টুলে যাই, এই যে এখানে মনে করি পয়েন্টার আমি যেখানে খুশি সেখানে দেখা দিতে পারবো, এখানে দিলাম, এটা একটু ঝামেলা হয়েছে, সকালে ঝামেলা হয়েছে এটা। কি করতে পারি বলেন? রিফ্লেক্ট টুলে যাব, সে মনে করেন এখানে আছে, এই যে পয়েন্টারটা এখানে দেখা দেবো, দেখেন এখানে দেখা দিতে পারি, যেখানে ওই রোটেট টুলের মতো দেখাছিলাম না ওটার মতোই, অল্টার ধরে এখানে ক্লিক করি, দেখেন এখানে কপি দিলে কপি হবে, পার্শ্ব পরিবর্তন হয়ে গেল আর কি। হাফ সার্কেল এইভাবে অথবা অন্য কোনো জিনিসকে এইভাবে আর কি আমি রিফ্লেক্ট করাতে পারবো আর কি, পার্শ্ব পরিবর্তন করে ফেলতে পারবো। কে বোঝেন না এটা বলেন? ভাইয়া হ্যাঁ বুঝা বুঝা গেছে, বুঝা গেছে ব্যাপারটা নাকি বুঝা যায় না? বুঝছি ভাইয়া। হ্যাঁ এটা পাতার ক্ষেত্রে এটা পেন্টুলা নিতে গেলে হ্যাঁ আমি বুঝতে পারিনি। হ্যাঁ দেখতে পারেননি আপনি এটা? না আচ্ছা দেখাচ্ছি এটা। এই যে মনে করেন, এই যে মনে করেন এটা একটা অবজেক্ট, এই যে এটা একটা অবজেক্ট,
দেখেন এই যে রাইট বাটন ক্লিক করলে একটা একটা অপশন আছে এখানে আমার, এই যে এখানে ট্রান্সফর্ম যে রিফ্লেক্ট আছে সেখানে, রিফ্লেক্ট এটা দিলে আমার পার্শ্ব পরিবর্তন হয়ে যাবে, রিফ্লেক্ট হয়ে যাবে আর কি, ভার্টিক্যালে কোড, ঠিক আছে। কপি দিলে কপি হয়ে যাবে, কিন্তু আমি যদি রিফ্লেক্ট টুলের সাহায্যে করি, এই রিফ্লেক্ট কাজটাই যদি আমি রিফ্লেক্ট টুলের সাহায্যে করি, তাহলে কোন পয়েন্টের সাপেক্ষে করবো, অর্থাৎ কোথা থেকে হবে রিফ্লেক্টটা, অর্থাৎ পার্শ্ব পরিবর্তনটা হবে এই যে এখানে রোটেট টুলের মতো, এই যে এখানে অল্টার ধরে আমি দেখাই দিই, কপি দিলে কপি হবে, ওকে ওকে দিলে রিফ্লেক্ট হয়ে যাবে আর কি, পার্শ্বটা পরিবর্তন হয়ে যাবে। আবার পয়েন্টারটা আমি এখানে দেখাই দিই অল্টার ধরে, দেখেন উপরের দিকে চলে গেল, মিল আছে অনেকটা রোটেট টুলের মতো। অথবা কিভাবে করতে পারি, অথবা ট্রান্সফর্ম থেকে রাইট বাটন করতে পারি, এই যে এখানে রিফ্লেক্ট আছে না, নাকি নাই, কপি দেই মনে করেন, কপি দিলে ওইখানে যেমন আমি পয়েন্টার দেখা দিতে পারছি, কিন্তু রাইট বাটন ক্লিক করলে আমি সেই অপশনটা পাচ্ছি না। এখানে আসলে যদি আমি মিলাই দিতে চাই, হয়তো আমার মুভ টুল দিয়ে অথবা সিলেকশনটা টান দিয়ে মিলাতে হবে। আমার কথা বোঝা গেছে? জি, বুঝতে পেরেছি। এই যে আবার দেখাচ্ছি প্রয়োজনে, ওই রোডের টোলের মতো আমি আর ডিটেলস বোঝাচ্ছি না, যেখানে কিন্তু পয়েন্টার যেখানে আমি কি পয়েন্টার দেওয়া যাবে, বুঝতে পারছেন, দেওয়া যাবে, কিন্তু এগুলো আপনারা দেখে নিন, যেটা প্রয়োজন আমি সেটা দেখাচ্ছি, জাস্ট যেটা ইউজ হয় সেটাই দেখাচ্ছি। এই যে এখান থেকে নিলাম মনে করেন, পয়েন্টার এখানে আছে, আমি ইচ্ছা করলে এখান থেকে যে রিফ্লেক্ট হবে এটা দেখা দিতে পারবো, এখান থেকে এটা দেখা দিতে পারবো, এই যে এখান থেকে দিলাম মনে করেন, অল্টার ধরে ক্লিক করলাম, এখান থেকে অ্যাঙ্গেল পরিবর্তন দেওয়া যাবে এটা, হ্যাঁ, এই দুইটা বেশি ইউজ হয় আর কি, পার্শ্ব পরিবর্তন করে দিল, ঠিক না। আমার একটা হাফ সার্কেল আছে, ইচ্ছা করলে আমি এই টেকনিকটা ব্যবহার করে এটাকে ফুল সার্কেল বানাতে পারবো কিন্তু, ঠিক না, কপি করে ঠিক আছে, কপি করলাম, এটা কিন্তু এখন ফুল সার্কেল হয়ে গেল। এখানে ক্লিক করলাম, এই যে ইনভার্ট করে দিলে এখানে একটা এগুলো বুঝাই না, যেটা জাস্ট দেখাচ্ছি, এগুলো তো আমি বুঝাবো, শেপ মোড পার্ট ফাইন্ডার এগুলো বুঝাবো আলাদা করে, এইসব টেকনিক করে কাজগুলো সহজ করা যায় না ইচ্ছা করলে। আবার এটা মনে করেন একটা আছে, আবার রিফ্লেক্ট হলে যাই, এই পয়েন্টারটা আমি এখানে দেখাই দিই, এখন যদি পয়েন্টার যদি এখানে রাখি গেলে এটা সাপেক্ষ হবে, ঠিক না, এই পয়েন্টার সাপেক্ষ হবে, এটা রোটেট হলো বলছিলাম না, নাকি একই জিনিস কিন্তু, হ্যাঁ, জাস্ট আরো ডিটেলস বলতেছি না আমি, জাস্ট পয়েন্টারটা আমি এখানে দেখাই দিব, নাকি বলেন, হ্যাঁ, অল্টার ধরে এখানে দেখাই দিই, পয়েন্টারটা দূর, এই যে এখানে চলে আসছে, সেই কারণে পয়েন্টারটা কোথাও বাইরে চলে আসছে, আমি এখানে দেখাই দিব, হ্যাঁ, পয়েন্টারটা কোথায় আছে এখানে, সেই কারণে এরকম হয়েছে, রোটেট টুলের মতো যেখানে খুশি সেখানে দেখা যাবে, রোটেট টুলে দেখাইছিলাম না, নাকি দেখাই নাই, জি। হ্যাঁ, এই যে এখন কপি করে দিই, ঠিক না, একটা ইজিলি বানানো যাবে, কাজগুলো আমাদেরকে ইজি করে দেয়, যেখানে খুশি সেখানে পয়েন্টার রাখা যাবে, এই যে এখানে রেখে মনে করেন আমি এই যে এখানে পয়েন্টার রাখলাম, এই যে রোটেট টুলের মতো, এই যে বাইরেও পয়েন্টার রাখতে পারবো ইচ্ছা করলে, এখন এই যে এই পয়েন্টের সাপেক্ষে এটাই হবে, রোটেট হবে, রিফ্লেক্ট হবে আর কি, ঠিক আছে, এই পাশ থেকে এই পাশে চলে গেল, কিন্তু এটার বেশি ইউজ হয় আর কি এইসব ক্ষেত্রে, এই যে জাস্ট আমি মনে করেন এটা আমি এটা ডিজিটাল করতে চাইছি, রিফ্লেক্ট করে দিলাম, এটা কপি করে দিলাম, ঠিক না, এইসব ক্ষেত্রে রিফ্লেক্টর খাতা লেখেন, প্র্যাকটিস করবেন, রিফ্লেক্টর এইভাবে লিখে রাখতে পার্শ্ব পরিবর্তন করে দেয়, হ্যাঁ, আরেকভাবে করা যায় বললাম, রাইট বাটন ক্লিক করে, ঠিক না, বললাম না, মনে আছে, এই যে রিফ্লেক্ট করে দিলাম, এখানে তো পয়েন্ট দেখানোর সুযোগ নেই, এই ক্ষেত্রে ডাইরেক্ট কি হয়ে যাবে আর কি, ওকে, তখন দেখা যাচ্ছে আমার আবার মুভটা ধরে এইভাবে মিলাইতে হইতেছে, ঠিক না, কিন্তু টুল দা করলে ডাইরেক্ট আমি পয়েন্টটা দেখাই দিতে পারতেছি, আমি কি বলতে চাইতেছি বোঝা গেছে, আবার একটু দেখান।
ঠিক ছিলাম না। ছিলেন না আপনি? না, একটু লেট হয়ে যাচ্ছে। আমি রিফ্লেক্ট টুলটা দেখাবো, ঠিক আছে? কি করে রিফ্লেক্ট টুলের কাজ দেখাবো এখন। এই যে দেখেন রিফ্লেক্ট টুলটা, এই যে এখানে ক্লিক করলাম, এই যে পয়েন্টার এখানে দেখাচ্ছে না এখন, দেখেন কি হয়। জি জি। হরাইজনটা দিলাম, পরে 500 পরিবর্তন হয়ে গেল, ঠিক না? না, ওই পয়েন্টে চাপ দিলে কি অপশনটা চলে আসে? অল্টার ধরে চাপ দিবেন, অল্টার ধরে। রোটেট টুলে ক্লাস করছিলেন না? কে বলছিলেন আপনি? রোটেট টুল তো ডিটেলস দেখাছিলাম, সেখানে আর ডিটেলস বলতেছি না, একই জিনিস পয়েন্টার দেখানোর জন্য। যেখানে গেছি সেখানে পয়েন্টার দেখাতে হবে। ইচ্ছা করলে এই যে ভাই রুয়েল ভাই, এই যে এখানে আমি পয়েন্টার দেখা, এই যে এখানে পয়েন্টার দেখাতে পারবো আমি ইচ্ছা করলে। কিভাবে দেখাবো বলেন তো? ওই রোটেট টুলের মতোই কিভাবে দেখাবো বলেন তো? এটা তো এই পয়েন্টের সাপেক্ষে রিফ্লেক্ট হইছে, ঠিক না? আর কি পার্শ্ব পরিবর্তন করছে, এরকম একটা বোঝাচ্ছে। আমি ইচ্ছা করলে কি হবে, আর ওইটা ধরে গেলে আসবো। রোটেট টুলে কিভাবে, হ্যাঁ এই ধরে ধরে নিয়ে আসা যাবে হয়তো, না এটা ধরে না আসতে পারে। এটা ওয়ালটা ধরে দেখাইছিলাম না পয়েন্টার পরিবর্তন করার জন্য, নির্দিষ্ট অ্যাঙ্গেলে করার জন্য। রোটেট টুলে দেখাইছিলাম না, ওয়ালটা ধরে এই দেখেন এখন পরিবর্তন করে দিই। কপি দিলে কপি হবে, বোঝেননি? জি বুঝছি বুঝছি, করতে পারবো। ঠিক আছে, আবার যান। এই যে পয়েন্টার ওই রোটেট টুলের, এই যে এখানে আপনি এই যে এইখানে এখানে পয়েন্টারটা দেখা দেন, অল্টার ধরে। কি ধরে, কি ধরে বলেন তো? এই যে বরাবর অল্টার ধরে। পয়েন্টারটা এখন মিডলে আছে না? এখন তো এটাকে কেন্দ্র করে রিফ্লেক্ট হবে নাকি বলেন? এটাকে কেন্দ্র করে রিফ্লেক্ট হবে না? এখন পয়েন্টারটা আমি এই মাথায় দেখা দিই, তাহলে তো এইটা করে কেন্দ্র করলে আমার এই মাথায় দেখা দেয় কিছু, তাহলে এই রেখা বরাবর রিফ্লেক্ট হবে। কোন রেখা বরাবর? এই রেখা বরাবর, ঠিক আছে? হরাইজন ভার্টিক্যাল দেন, যেটা হয় এটা ই করো, কপি দিয়ে দেন অথবা ওকে দেন, কপি দিলে তো কপি হবে নাকি বলেন? আবার যদি পয়েন্টার দূরেও দেখান যাবে, আবার মনে করেন এটা একটা আছে, এইখানে দেখাই দেন প্রয়োজনে, মনে করেন এইখানে দেখাই দেন সাদা জায়গায়, এই আর কি, ঠিক আছে? এই পাশে একটা হলো, এই পাশে একটা হলো, হ্যাঁ জি বুঝা গেছে? জি। রিফ্লেক্ট হলো, প্র্যাকটিস করেন এখন, 2 মিনিট প্র্যাকটিস করেন এখানে, সবাই করেন। অল্টার ধরে ক্লিক করতে হবে। অল্টার ধরে ক্লিক কেন করবেন? ইয়া পয়েন্টারটা দেখাই দেওয়ার জন্য। রোটেটর আলোচনা করছিলাম না, ভুলে গেছেন বোধহয়। জি জি। সুন্দর সিস্টেম, হ্যাঁ, সুন্দর সিস্টেম। আবার মনে করেন এই যে মাথায় আমি এই যে মনে করেন এই যে মাথায় পয়েন্টার দেখাই দিই আমি, এই যে মাথায়, এই যে মাথায় দেখেন অল্টার ধরি, হ্যাঁ অল্টার ধরে পয়েন্টারটা দেখাই দিই এখন মাথায়, ঠিক আছে? আর দেখবেন কি হরাইজন্টাল ভার্টিক্যাল এভাবে একটা দেখবেন কেমন, যেটা প্রয়োজন একটা একটা আপনার যেটা প্রয়োজন এটা হবেই। ওইবার বিস্তারিত ব্যাখ্যা করতেছি না, ঠিক আছে? আচ্ছা, আমরা যে কাজগুলো করলাম এই কাজগুলো করে আমরা ইয়া বানাইতে পারি, রবি লোগো বানাইতে পারি, ঠিক না? পারবেন রুয়েল ভাই? সোহেল সাহেব পারবে হয়তো, অন্য কেউ পারবে না হয়তো। আর সোহেল সাহেব বাদে কে বানাইতে পারবে যে কাজগুলো করে? রবি লোগো, রবি কোম্পানির লোগো। আমি পারবো, আমি পারবো ভাইয়া। আমি পারবো ভাইয়া। কফিল প্রেস। আর কেউ পারবেন? আচ্ছা আপনারা করে দেখেন তো, আমি দেখাচ্ছি। একজন যারা পারেন একজন করে দেখেন, আমাকে স্ক্রিন শেয়ার করে দেখান দেখি আচ্ছা, রবির রবির লোগোটা, রবির লোগো নামায়নি। ঠিক আছে? দেখি কে পারে। লোগো কিভাবে নেবে? সময় নেওয়া যাবে না কিন্তু, 5 মিনিট, বেশি সময় নেওয়া যাবে না, অন্য টপিকে যাবো। আপনি এটা পারবো? রবির লোগো বানাইতে 30 সেকেন্ড, 1 মিনিট হয়ে যায়, 1 মিনিটও লাগে না। না কালার চেঞ্জ করতে হয়, কালার চেঞ্জ করা দরকার, ওই যে গ্রাডিয়েন্ট কালার আছে তো, কালার হবু দরকার নাই, জাস্ট ভিন্ন ভিন্ন কালার দিয়ে দেন আর জাস্ট লোগি রোগুলোটা, ঠিক আছে? কালার নিতে হয়তো একটু ইয়ে লাগতে পারে, সামান্য সময় লাগতে পারে, কালার হয়তো একটু পরে দেন রবিল কালারটা যেটা আছে।
আচ্ছা আচ্ছা, যে পারেন সে করেন, করে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখান। পাঁচশো। কই এতক্ষণ তো দেখানোর কথা, আমি তো ওটা ডিটেলস ওইটা কালার তো দিতে বলি না, জাস্ট ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিবেন, হুবহু কালার দিতে বানা করলাম তো। দেখাই দেন এবারে, হইলে দেখাই দেন। কোথায় গেল জন্য? সমস্যা। এই যে দেখেন, পারবেন না বোধহয় কেউ। এদিক থাকেন, এদিক থাকেন, কি করি দেখেন। ইয়া সাহেব, রুয়েল ভাই, আর সময় না যাবে না? হয় না, এক জায়গায় হয় যে। হ্যাঁ, এ দেখেন কি করতেছি, এক জায়গায় ঘুরে কত ডিগ্রি কোণে করবে এটাই হয় না। এই যে দেখেন কি করতেছি। না ঠিক আছে, এটা কঠিন মনে হবে, এটা একটু মাথায় না খাটালে, এটা ঠিক আছে। দেখেন এটা কি করতেছি, এটা রোডের টুলে যায়। হ্যাঁ, জি। এই যে দেখেন, এই মাথায় কেন্দ্র করে অল ধরে আমি পয়েন্টটা দেখে দিই। কি দেখে দিব? অল ধরে। ওকে, আমি ইয়া রবির লোক, আমি 6টা ভাগ করবো। কটা ভাগ করবো এটাকে? 360 ডিগ্রিকে 6টা ভাগ করবো। 6টা। জি। 60 ভাগ 6, অথবা 60 ডিগ্রি ঠিকই ছিল, ওটা দিয়ে রাখলে হয়তো। হ্যাঁ, কপি দিয়ে দিই। জি। ঠিক আছে, এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকি। কি প্রেস করতে থাকবো? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। হ্যাঁ। জি। ঠিক ওই আছে। সাইডে একটু করে দিন। এবার এটাকে রিফ্লেক্ট করে দিই। কি করে দেবো এটাকে? আমি রিফ্লেক্ট করে দিব। হ্যাঁ, ঠিক আছে, কপি দেবো না, ওকে দিয়ে দিই।
এবার একটু ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিই রবির লগে এরকম। কন্ট্রোল ডি। কালকে এটা আপনাদের ইয়া থাকবে, হোমওয়ার্ক থাকবে। কালার ওই যে রবির লগে ভিতরে গ্রাডিয়ান কালারও আছে, একদম হুবহু কালার দিয়ে বানাবেন এটা। রবির লগের ভিতরে গার্ডিয়ান কালারও আছে, আইডো বাটন দিয়ে নিয়ে বানাবেন, গার্ডিয়ান কালারও দিবেন, ঠিক আছে? এরকম না লগিলো রোগো আপনারা এটা হোমওয়ার্ক হবে, কালার হুবহু বানাবেন এটা। এটা পার্সেল রবি লোক বানাই তো সবাই? ভাই আরেকবার একটু দেখো প্লিজ। দেখাচ্ছি। শেপ নেব। ট্রায়াঙ্গেল নিব। কি নিব আমি? ট্রায়াঙ্গেল নিব। একটু ঘুরাই নি। এই যে রোডের টুল নিব। কি নিব বলেন তো? দেখেন রবির লোগোটা দেখেন এখানে, একটু চিন্তা করেন আপনি। এই যে এখানে জাস্ট গ্যাপ আছে, এটা উপরে, এটা বাদ দেন আপনি। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, আর এটা দিলে 6টা হয়ে যায় না একটা সার্কেলের ভিতরে, নাকি বলেন? জি। এইখানে এই যে পয়েন্টারটা আমরা এই যে মাথায় দেখাবো, এই যে এইখানে, ঠিক আছে? এইখানে দেখা দিব রোটেট টুল দিয়ে। এটাকে কেন্দ্র করে ঘুরবে ও, হ্যাঁ 60 ডিগ্রি, ঠিক আছে? কপি দিয়ে দিয়ে আমি কন্ট্রোল ডি প্রেস করে থাকি, ওকে? এবার এটাকে রিফ্লেক্ট করে দেই। কি করে দেব আমি? রিফ্লেক্ট করে দিব, অল্টার ধরে প্রেস করে দিই। কালার দিয়ে দেন, ভিন্ন ভিন্ন কালার দেন। বাসায় করবেন, অবশ্যই করবেন। রবির যে কালারটা আছে হুবহু কালার দিয়ে করবেন। ত্রিভুজটা নিলেন কি? আমার সাথে ত্রিভুজ নেই, পলিগন দিয়ে ত্রিভুজ ট্রায়াঙ্গেল তো করা যাচ্ছে না। পলিগন কোথায় সেটিংসে? আপনি ক্লাস করেন নাই তো, তাহলে ঠিক মতো বোধহয় ক্লাস করেন নাই ঠিক মতো ভাই। হ্যাঁ? ত্রিভুজটা তো নেয়ার যে অ্যাঙ্গেল সিলেক্ট করে দেন, অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেল দিলে 3 হবে। এই যে এখানে দিয়ে ক্লিক করেন একটা, এই যে 3 স্লাইডার দেন, হ্যাঁ ঠিক আছে? এই যে স্লাইড 3 দেন, রাইট বাটন না, জাস্ট এটা নিবেন, পলিগন নিবেন, এটা ক্লিক করবেন সাদা ডকুমেন্টে। ঠিক আছে জি। ওই সেটটার মধ্যে দেখলাম। এটা কালার আপনারা হুবু কালার দিয়ে করবেন, রবুলের যে গ্রাডিয়ান কালার আছে সেই কালারটাই দিবেন আপনারা। বাসায় করবেন এটা, হ্যাঁ এখন করেন, এমনি করেন, আর কালার বাসায় ঠিক মতো করবেন। আচ্ছা পরবর্তী টপিকে চলে যাই। লেখেন মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট। লিখছেন? আচ্ছা দেখেন একটা জিনিস, সে মনে করেন এটা নিলাম,
এটাকে আমরা যদি কিবোর্ডের রাইট অ্যারোটা কি প্রেস করে থাকি এটা মুভ হতে থাকবে, ঠিক না? দেখতেছেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আবার লেফট অ্যারোটা কি দিলে এটা কি মুভ হতে থাকবে, ঠিক না? আবার আপার অ্যারোটা প্রেস করলে উপর দিকে মুভ হতে থাকবে, আবার লোয়ার অ্যারোটা প্রেস করতে থাকলে এটা কি নিচের দিকে মুভ হতে থাকবে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনাচ্ছে। হ্যাঁ, দেখেন এটা এই যে একটা অবজেক্ট নিলাম অথবা যে কোনো অবজেক্ট, এটাকে ডান দিকে কি প্রেস করতে থাকলে ডান দিকে মুভ হতে থাকবে না? আবার বাম দিকে প্রেস করতে থাকলে কি বাম দিকে মুভ হতে থাকবে। আমি যদি এখান থেকে কন্ট্রোল কে দিয়ে অথবা এডিট প্রিফারেন্স থেকে এই যে দেখেন এখানে কিবোর্ড ইনক্রিমেন্ট আছে, এটা যদি বাড়ায় কমায় দিই দেখবেন মুভিংটা কমবে বাড়বে। এখানে মনে করেন আমি 100 পিক্সেল দিয়ে দিই, এখন দেখেন এখন আমি মুভ করি, দেখেন বাড়ছে না আগে মুভিংটা। আবার লেফট অ্যারো প্রেস করতে থাকি, অথবা ধরে রাখি, বুঝা গেছে রুয়েল ভাই? একজন আপনারা বলছেন কিনা, একজন একটু রিপ্লাই দেন কি করতেছি আমি। আবার 100 দেই, প্রিফারেন্স আমি লেখেন মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, এটাকে নোট করেন, খাতায় লেখেন আগে। এটা মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, এটা খাতায় লেখেন আগে। দেখেন এই অবজেক্টটাকে সিলেক্ট করে যদি আমি লেফট অ্যারোটা প্রেস করে থাকি এটা কি ডান দিকে মুভ হতে থাকবে না? আর যদি রাইট অ্যারো প্রেস করে থাকি বাম দিকে বুঝতে পারতেছেন, ঠিক না? আবার যদি উপরের অ্যারোটা প্রেস করে থাকি উপরের দিকে কি মুভ হতে থাকবে, ঠিক না? ওকে, এখন এটাকে বাড়াবো কম, এই মুভিংটা আমি এই মুভিং এর যে ইয়াটা কতটুকু পরিমাণ যাবে অথবা মুভ হবে কতটুকু পরিমাণ সেটা আমরা নির্ধারণ করে দিতে পারবো। এই যে এখান থেকে কন্ট্রোল কে দেই, এই যে এখানে যদি আমরা 10px দেই, দেখেন এটা দেখেন আগের থেকে মুভিং 10px পরিমাণ 10 পিক্সেল পরিমাণ এটা মুভ হবে। এখন উপরের দিকে নেই, উপরের আরো প্রেস করতে থাকি, নিচের আরো প্রেস করতে থাকি, লেফট আরো প্রেস করতে থাকি, ডাইন আরো। আবার যদি কন্ট্রোল কে দিয়ে এটাকে যদি আমরা মনে করেন 300 দিয়ে দিই অথবা 500 দিয়ে দিই, 500px দিয়ে দিই মনে করেন, এখন দেখেন এবার 500px পরিমাণ মুভ হবে। ডান দিকে মুভ করতেছি, বাম দিকে মুভ করতেছি, উপর দিকে মুভ করতেছি, নিচের দিকে মুভ করতেছি, বুঝা গেছে? চারটা আছে কিসে ক্লিক করলে এটা তো কোনটা কি নেটে সমস্যা হচ্ছে। ওই যে আপনাদের চারটা আছে প্রিফারেন্সের চারটা মুভিং যে ইনক্রিমেন্ট যদি বলবেন চারটা কোন জায়গায় ক্লিক করলে আসবে? কন্ট্রোল কে যেখানে পারেন কন্ট্রোল কে কন্ট্রোল কে অথবা এই যে এডিট প্রিফারেন্সে যাবেন, অথবা এই যে এডিট প্রিফারেন্সে এই যে জেনারেলে, ঠিক আছে? অথবা কন্ট্রোল কে, বুঝা গেছে রুয়েল ভাই? বুঝতে পেরেছেন? জি বুঝছি। ওখান থেকে আমার এই অবজেক্টগুলো আমি নির্ধারণ কতটুকু পরিমাণ মুভ করাতে পারবো এটা আমি নির্ধারণ করে দিতে পারবো। আর এটা কে বোঝেন, এই সিম্পল জিনিস কে বোঝেন সে বলেন, সবাই বুঝতে পারছেন? যে বোঝেন তাকে আমি আবার বুঝাবো।
পরবর্তী টপিকে চলে গেলাম। হ্যাঁ, এই যে একটা জিনিস দেখেন। আচ্ছা, আগের নোটটা কি লেখছেন একজন বলেন তো, কি লেখছেন বলেন। মুভিং অর অবজেক্ট ইনক্রিমেন্ট। হ্যাঁ, মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট। এই অবজেক্টটা কতটুকু পরিমাণ আমি মুভ করাবো, ওটা আমি কিভাবে করব বলেন তো। যে বলতেছিলেন সে বলেন কিভাবে করব, কমাও বাড়াবো কিভাবে বলেন তো। অবজেক্টটা কতটুকু মুভ করাবো, কতটুকু। হ্যাঁ কন্ট্রোল কে দেওয়ার পর এখান থেকে আমি আমার পরিমাণ মতো আমি হ্যাঁ হ্যাঁ বাড়াই বা কমাই দিতে পারি। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এবার লেখুন ওপেন পাথ এন্ড ক্লোজ পাথ। এটা লেখেন ওপেন পাথ এন্ড ক্লোজ পাথ। লিখছেন? লিখছি ভাই। হ্যাঁ, ওপেন পাথ কোনটা, ক্লোজ পাথ কোনটা, সেটা আমরা একটু বুঝি। এই যে মনে করেন আমরা এখানে শেপে নিয়ে রাখি, একটা পেন টুল দিয়ে মনে করেন একটা ইয়ে বানাইলাম, মনে করেন পেন টুল দিয়ে চার কোণ অথবা যে কোনো শেপ বানালাম মনে করেন। এখন কি এখানে ক্লিক করলে কিনা এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক না? জি। শিফট ধরে এটা ক্লিক করি, এটা ক্লিক করি, এটা ক্লিক করি, শিফট ধরে এটা সোজা হবে থাকবে, ঠিক না? এটা ক্লিক না করলেও এটা শেপটা ক্রিয়েট হয়ে গেছে না এখন? জি ভাই। ঠিক আছে, আবার এখানে মনে করেন এটা এইভাবে রাখলাম, এটা আমি ক্লোজ করি নাই, এটা কি আমি ক্লোজ করি নাই। আর এটা কি করে দিলাম, আমি ক্লোজ করে দিলাম। কিন্তু দুইটা তো একই জিনিস মনে হচ্ছে নাকি পারতপক্ষে? হ্যাঁ, জি ভাই। কিন্তু আসলে দুইটা এক জিনিস না। একটা হচ্ছে ওপেন পাথ আর একটা হচ্ছে ক্লোজ পাথ। এটা কিন্তু আমি ক্লোজ করি নাই, আর এটা কি আমি ওপেন একদম ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজ পাথ, ক্লোজ অবজেক্ট। হ্যাঁ, এটা একটা। আর এখানে ওপেন নাকি ক্লোজ এটা আপনি কিভাবে বুঝবেন? এই যে এখানে উইন্ডো থেকে যাবেন, এই যে এখানে ইনফো নাম, ডকুমেন্ট ইনফো নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে অবজেক্ট দিয়ে রাখবেন, দিলে এখানে ওই যেমন এই যে এটা সিলেকশন করা আছে, দেখেন এটার ভিতরে এই যে ওয়ান ওপেন, শূন্য ক্লোজ। ওয়ান ওপেন মানে কোনো ক্লোজ নেই, ঠিক আছে? চারটা পয়েন্ট আছে, লেন্থ এত দেখানো আছে। আবার এটাতে ক্লিক করি, দেখেন এটা থেকে শূন্য ওপেন, ওয়ান ক্লোজ, এটা কিন্তু ক্লোজ, পুরাটাই ক্লোজ। ঠিক আছে, জি ভাই। এইটা একটা। এখন এটার প্রয়োজনীয়তাটা কি? এইসব শেপের ক্ষেত্রে যদি আপনি ক্লোজ না করেন, প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কালারটা আপনাকে ছড়ায় যাবে, বুঝতে পারছেন? ভালো একদম সেরা বেড়া হয়ে যাবে। সেই কারণে আমাকে পাতটা ক্লোজ করে দিতে হবে সবসময়। আমার কথা বোঝা গেছে? জি ভাই। এটা মনে করুন ওপেন পাথ কিভাবে আর এটা ক্লোজ পাথ কিভাবে, এটা আমরা কোথা থেকে পাবো বলেন তো? ইনফরমেশনটা কোথা থেকে জানতে পারবো? যদি আমাদের মনে বুঝতে পারতেছেন, উইন্ডো থেকে ডকুমেন্ট যেমন মনে করেন দুইটা ডকুমেন্ট একই আছে, দুইটা অবজেক্ট একই আছে, আপনি বুঝতে পারতেছেন না কোনটা ওপেন কোনটা ওপেন ক্লোজ, ঠিক না? এটা আপনি বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আমরা ওইখান থেকে যাব। ওপেন পাথ আর ক্লোজ পাথ বিষয়টা কি বুঝি নাই। হ্যাঁ, ওপেন পাথ এবং ক্লোজ পাথ বিষয়টা কি বুঝি নাই। বোঝেন নাই? আবার বোঝাচ্ছি। ওপেন মানে খোলা, আর ক্লোজ মানে কি বলেন তো? আপনারা একটু ইংলিশ শিখাই। ওপেন মানে খোলা, হ্যাঁ। ওপেন মানে খোলা, এই ক্লোজ মানে বন্ধ। হ্যাঁ হ্যাঁ, সেটাই। দেখেন একটা পেন টুল আছে মনে করেন, ফর এক্সাম্পল এখান থেকে মনে করেন আমি একটা নিলাম, এটা অবজেক্ট ক্রিয়েট করতেছি মনে করেন, এটা শুধু টুলসই জানতে হবে, জানলে হবে না, এগুলো জানতে হবে, বুঝতে পারছেন? এই যে আমি কিন্তু এখানে অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল না, আমি কিন্তু এখানে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে, এই যে যেখান থেকে শুরু করছিলাম পয়েন্টটা। রেলওয়ে বুঝতে পারছেন নাকি বোঝেননি? জি জি বুঝছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটাই। হ্যাঁ, এটা ওপেন। আরেকটা অবজেক্ট নিয়ে আমি মনে করেন
সামনে, হ্যাঁ এটা যে ক্লিক করছে এটা কি ক্লোজ, এটা কি ক্লোজ, ঠিক আছে। এখন ওপেন পাথ কোডটা ক্লোজ পাথ কোড অনেক সময় আপনার হয়তো প্রয়োজন হতে পারে, এটা ওপেন না ক্লোজ, অনেক আপনি হয়তো পাথটা ক্লোজ করছেন কিনা আপনার সন্দেহ হইতে পারে না, অনেক সময় কাজ করতে করতে হইতে পারে তো, ঠিক না। সেই ক্ষেত্রে মনে করেন আপনি ইনফরমেশনটা কোথা থেকে পাবেন, এই যে এখান থেকে উইন্ডোতে যাবেন, এই যে ডকুমেন্ট ইনফো, ডকুমেন্ট ইনফরমেশন। হ্যাঁ আবার এই যে এখানে দেওয়া হবে, যে এটা আবার খেয়াল করুন অবজেক্টে দেওয়া আছে কিনা, ডকুমেন্টে দেওয়া থাকলে কিন্তু এটা আবার অপশন করবেন, এই যে এখান থেকে ক্লিক করে ওই যে অবজেক্টে ক্লিক করে নেবেন, ঠিক আছে, যে অবজেক্টটা সিলেকশন করছেন আপনি। জি ঠিক আছে। হ্যাঁ এই যে এটা তো ওপেন, এই যে এখানে ওপেন দেখাচ্ছে 1 ওপেন 0 ক্লোজ, 4টা পয়েন্ট আছে, লেন্থ এত, আমার কথা বোঝা গেছে। এটা হচ্ছে ওপেন পাথ দেখাচ্ছে, আর এই যেটা দেখেন, এই যে দেখেন 0 ওপেন, কোনো ওপেন পাথ নাই এটাতে, 1 ক্লোজ। হ্যাঁ এই যে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে 1 ওপেন, আর এটা ক্লিক দেখাচ্ছে 0 ওপেন। 1 ওপেন মানে কি, এটা ওপেন পাথ, ঠিক আছে। জি বুঝতে পেরেছেন আমার কথা নাকি বোঝেননি? জি বুঝছি। আচ্ছা এটাকে ক্লোজ করার জন্য স্টকটা অন করে নিতে হবে, এভাবে হচ্ছে না। পাথ ক্লোজ করা যাবে, কিন্তু এগুলো ক্লোজ করার অপশন দেখতেছি না, হইতেছে না তো। পাথ ক্লোজ করা যাবে জয়েন দিলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই আপনার শেপ বিভিন্ন শেপের করতে পারবেন, ঠিক না, কোনটা ওপেন কোনটা এই করতে পারবেন, ঠিক না। এবার পাথের ক্ষেত্রে দেখাই, পাথের ক্ষেত্রে এই শেপটা আমরা কি ক্লোজ করতে পারবো না? এই ওপেনটা পাতে ক্লোজ করতে পারবো কিনা? এই ওপেনটার ক্লোজ তো হইতেছে না তো, পাথ জয়েন দিলে হইতেছে না তো, এই যে জয়েন দিলে পাথ হয়, কিন্তু এটার ক্ষেত্রে তো হচ্ছে না, বুঝতে পারছেন। দেখে তো ইয়াটা এগুলো হয়তো আপনাদের হয়তো প্রয়োজন হয়, খুব একটা হবে না, যদি প্রয়োজন হয় বলে নিলাম, কারণ পাই শেপ ক্লোজ না করলে অনেক সময় একটা প্রিন্ট আসবে না ঠিক মতো। হ্যাঁ বুঝতে পেরেছেন। হ্যাঁ আবার পেন্টুলটা নিয়ে আবার করা যায় না? পেন টুল দিয়ে, হ্যাঁ পেন টুলটা সম্ভবত করা যাবে, ক্লোজ করা যাবে, পেন টুলটা করা যাবে। এখান থেকে আমরা ক্লোজ হ্যাঁ করে দিব আবার। হ্যাঁ পেন টুলটা ক্লোজ করা যেতে পারে। পেন টুল নিলাম, এটা মাইনাস শো করতেছে, হ্যাঁ ঠিক আছে, এটা না হবে না তো। না এটা দেখা যাচ্ছে যেটা নতুন করে বানাতে হবে, তো আমার জানা নেই, কিন্তু এইভাবে তো হচ্ছে না, যে এখানে জয়েন দা হচ্ছে না, জয়েন দা পাথ হয়, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে না। আচ্ছা গেল, এটা আপনি বুঝতে পারছেন ঠিক না, ওপেন পাথ কোনটা ক্লোজ পাথ কোনটা। আচ্ছা দেখেন এবার আমি স্ট্রোক দিয়ে দেখাই দিই। স্ট্রোকের ক্ষেত্রে আবার এত কিছু চিন্তা করা লাগবে না, স্ট্রোক আবার ওপেন থাকলে যে সমস্যা হবে এমন না ব্যাপারটা, বুঝতে পারছেন। এ তো হওয়ার কথা ছিল, এটা তো একটা আবার আরেকবার দেখি। হ্যাঁ এটা এইভাবে রেখে দিলাম। ওই যে অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে নিতে হবে, বুঝতে পেরেছেন। ডাইরেক্ট হবে না, পাতের ক্ষেত্রে হয়, কিন্তু এটার ক্ষেত্রে হয় না। এই যে এখনই ক্লোজ হয়ে গেছে, এটা 0 বেজে ক্লোজ হয়ে গেছে, ডাইরেক্ট হবে না। ওপেন অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন করে নিতে হবে, যে দেখেন আবার দেখাচ্ছি, পাতের ক্ষেত্রে ডাইরেক্ট হয়, কিন্তু এটার ক্ষেত্রে হয় না। এই যে এটা ক্লোজ করিনি রুয়েল ভাই, দেখেন, হ্যাঁ ক্লোজ করছি এটা। রুয়েল ভাই আমার কথা কি শোনা যাচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। হ্যাঁ এই যে এখন ডাইরেক্ট সিলেকশন টুল নেন, এই দুটো করে দেন, সিলেকশন করেন, রাইট বাটন ক্লিক করেন, জয়েন করে দেন। হ্যাঁ এই যে ক্লোজ হয়ে গেছে, বুঝতে পেরেছেন। কথা বোঝেন নেই, এটা কি সিম্পল জিনিস, একজন একটু অ্যান্সার করেন, বুঝছেন কিনা।
এটা ক্লোজ করব কিভাবে জি। বল, এটা ক্লোজ করব কিভাবে বলেন তো, এটা ক্লোজ করব কিভাবে? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। হ্যাঁ ডাইরেক্ট নট অনলি ডাইরেক্ট সিলেকশন টুল, আর একটা কাজ করতে হবে, এটা ডাইরেক্ট দুইটা অ্যাঙ্কার পর সিলেকশন করলাম, যে দুটো ওপেন আছে, যে দুটো পাতা আমার ওপেন আছে, এই দুইটা পাতা সিলেকশন করলাম, তারপর কি করব? পেন টুল দিয়ে। রাইট বাটন ক্লিক করবেন, এই যে জয়েন দিবেন, আচ্ছা সরি। অথবা এই যে অথবা কন্ট্রোল জে দিলে হয়ে যাবে, অথবা এই যে এখানে অবজেক্টে যাবেন, পাতে যাবেন, জয়েন দিলে হয়ে যাবে। এটা খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস, ভালো মতো ই করেন এটা। জয়েন করবেন কিভাবে এবার একজন বলেন, এটা জয়েন করব, এটার ওপেন পাত আছে, জয়েন করব কিভাবে বলেন? দুইটা পয়েন্টকে সিলেক্ট করে সেটা জয়েন দিলে হবে, অথবা সেকেন্ড করে দেবে। বিভিন্ন সিস্টেম দেখালাম, অবজেক্ট থেকে হ্যাঁ। এডিট থেকে যে পাতে করলেও হবে সব। এই যে এটা করলাম আমি, এই দুটো সিলেকশন করলাম, জাস্ট এই দুটো সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করে জয়েন, ঠিক আছে। একটু কন্ট্রোল জে দিয়ে আবার ব্যাকে যাই, অথবা কন্ট্রোল জে দিলে হয়ে যাবে। কি দিলে হবে? কন্ট্রোল জে। ফটোশপে যেমন কন্ট্রোল জেটা কপি করছে, এটা কিন্তু আবার ওই যে এই যে এক না, কিন্তু কন্ট্রোল জেটা হচ্ছে জয়েন, এটা হ্যাঁ ঠিক আছে। আর অথবা অবজেক্ট থেকে পাতে যে জয়েন দিলে হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি কালকে আবার ধরবো। দেখেন একটা জিনিস, এটার ক্ষেত্রে পাতার ক্ষেত্রে হচ্ছে না তো, কালকে তো ডাইরেক্ট হয়েছিল, ডাইরেক্ট জয়েন দিলে হয়ে যেতেছে, এখানে সিলেকশন করে নেওয়া লাগবে। আচ্ছা সিলেকশনই করে নিই আমরা। এই যে এই মাথা জয়েন করব, কি করবো বলেন তো? শেপের ক্ষেত্রে যেমন ক্লোজ রাখাটা জরুরি, পাতের ক্ষেত্রে আপনার ডিজাইনের প্রয়োজনে ওপেন রাখতে পারেন, ক্লোজ রাখতে পারেন, আর কি স্টকের ক্ষেত্রে আমি বলতেছি, কোনো সমস্যা নাই। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, স্টকের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা আমি এটা সিলেকশন করে নিই, এটা সিলেকশন করলাম, শিফট ধরে এই মাথা সিলেকশন করে নিই। হ্যাঁ, শিফট ধরে সিলেকশন করা যাবে না, রাইট বাটন ক্লিক করে দিই, জয়েন করে দিই, এই দেখেন জয়েন হয়ে গেল, হয়ে গেছে না নাকি হয়নি? অথবা অথবা অবজেক্টে যাব, জয়েনে যাব, এই জয়েন হয়ে গেল। অথবা রাইট বাটন ক্লিক করব, জয়েন হবে। কয়ভাবে করা যাবে বলেন তো? 3 ভাবে। 3 ভাবে করা যাবে। ঠিক আছে, এবার রুয়েল ভাই বলেন, আমি যে এই অ্যাঙ্কার পয়েন্ট আর এই অ্যাঙ্কার পয়েন্ট কিভাবে ধরবো বলেন আপনি? এই মাথা ধরবো পয়েন্ট দিয়ে সিলেক্ট করব, কি দিয়ে? পয়েন্ট দিয়ে সিলেক্ট করব। সিলেকশন পয়েন্ট আপনি ধরতে পারবেন? এটা ধরতে পারবেন কিভাবে? আমি কি বুঝাইতেছি, আপনি কিছুই তো বুঝতেছেন না, সেই কারণে আপনাকে জিজ্ঞাসা করলাম। স্টক একটু বাড়াই দিই প্রয়োজনে, আরো বাড়াইনি, মনে করেন 10 দিয়ে দিলাম, তাহলে দেখা যাবে। হ্যাঁ বলেন, এখন আমি এটা ক্লোজ করবো, এটা কিভাবে করবো? স্টকে একই জিনিস, ওই শেপে যেটা করলাম এটা একই জিনিস করলাম, সেম জিনিসটা করবো, সেম জিনিসটা আমাকে বলবেন, রিপ্লাই করবেন, কি করবো বলেন? সিলেক্ট করব কি না, কি দিয়ে সিলেকশন করবো? কি দিয়ে সিলেকশন করবো? ডাইরেক্ট সিলেকশন টুল অ্যাঙ্কার পর ধরা যায় না? এটা ধরলাম মনে করেন, আর এই মাথা ধরলাম, ঠিক না? শিফট ধরে ধরতে হবে না? হ্যাঁ বলেন ডাইরেক্ট বলেন। শিফট ধরে তারপর ক্লিক করব, শিফট ধরে ক্লিক করব, এরপর জয়েন দেব। সিলেকশন দিয়ে শিফট ধরে দুইটা পয়েন্টে ক্লিক করব। আপনি কিছু এক ক্লাস করেন নাই ঠিক মতো, তো বুঝতেছেন না কিছু, কিন্তু গতকাল মাঝে মাঝে কি নেটের সমস্যা হচ্ছে বুঝলেন? এই পাতে এই যে এখন আবার হচ্ছে, এই যে দেখেন এখন এই যে দুইটা পয়েন্ট ধরা লাগে না, এই যে দেখেন এটা নিলাম সিলেকশন টুল দিয়ে, এই যে রাইট বাটন করে জয়েন দিন, দেখেন অটো জয়েন হয়েছে আমার। মাঝে মাঝে আবার ডাইরেক্ট সিলেকশন ধরা লাগে, আবার মাঝে মাঝে ধরা লাগে না স্টকের ক্ষেত্রে, বুঝতে পারছেন আমি কি বলতেছি? আসিফ সাহেব বুঝতে পারছেন কি বললাম? দেখেন এখন আবার হচ্ছে, এটা কিন্তু আমি ডাইরেক্ট সিলেকশনটা ধরি নাই, এটা কেন এটা আমি বুঝতেছি না। আর যাই হোক, আপনারা ডাইরেক্ট সিলেকশন টুলে ধরে নেবেন, ডাইরেক্ট হয়ে যাচ্ছে এটা, ঠিক না? অথবা কন্ট্রোল জে দিলে হয়ে যাবে। কি হবে এটা? কন্ট্রোল জে দিলে হয়ে যাবে, কন্ট্রোল দিবে। হ্যাঁ। আচ্ছা এত ভেজালের দরকার নাই, সব সময় যেই 2 মাথা ক্লোজ করবেন সেই 2 মাথায় কি করবেন? এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেবেন। এই যে এই মাথা ধরবেন, শিফট ধরে আবার কি করবেন? এই মাথা ধরবেন, হ্যাঁ ঠিক আছে?
তারপর জয়েন দিয়ে দিবেন রাইট বাটন ক্লিক করে জয়েন দিয়ে দিবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিবেন, অথবা অবজেক্ট থেকে পাতে যে জয়েনে যাবেন। এবার বলেন আপনার পাততেই হবে। এবার বলেন কি বললাম, রোয়েল ভাই বলেন। সিলেকশন দিয়ে পিঠে পিঠে ধরতে হবে। কি সিলেকশন? ডানটা কোন সিলেকশন টুল? তো এইটা সিলেকশন টুল অনেকগুলো। এই যে এখানে ম্যাজিক সিলেকশন আছে, লেসন টুল আছে, আবার এই যে এইটা হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে হ্যাঁ জেডিটা ওপেন আছে। আগে একটা ক্লিক করে সিলেক্ট ধরে নিলাম, আবার শিফট ধরে এটা ধরি। হ্যাঁ এটা আমি শিফট ধরে কেন ধরলাম? ইচ্ছা করতে আমি আমরা ধরতে পারতাম, আমরা ধরা যেমন এই আর ক্ষেত্রে যেমন একটা চার কোণা বানাই সবগুলো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার বুঝতে পারছেন। যেমন এটার ক্ষেত্রে সবগুলো হয়ে যাবে, যেমন এটার ক্ষেত্রে এটা যেটা ডাইরেক্ট সিলেকশন ধরি আমি ডাইরেক্ট ক্লিক করলে হয়ে যাবে, ঠিক না? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জি, আর এটা তো সব সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ এই জন্য আর কি সিলেক্ট করে দিবেন। এই দুটো আমরা ক্লোজ করব, এই দুটো সিলেক্ট। ঝামেলা করবে। ওকে আচ্ছা ঠিক আছে, এটা গেল। আপনারা খাতা লিখছেন ওপেন পাথ এন্ড ক্লোজ পাথ কিভাবে জয়েন করবেন? খাতাটা লিখতে হবে। এই বিষয়গুলো করাচ্ছি, এগুলো তো বিশাল সফটওয়্যার। আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাচ্ছি। আমি যখন ডিজাইন করব এই জয়েন এগুলো কাজে লাগবে, সেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাচ্ছি। এগুলো ক্লাস করালে তো 1 বছর করানো যাবে, বুঝতে পারছেন? এগুলো তো খাতা লিখতে হবে। তো লিখছেন খাতায়? বলেন। ওপেন পাথ এন্ড ক্লোজ পাথ হ্যাঁ গিয়ে দেখতে হবে, উইন্ডো ডকুমেন্ট আপনি শুনেন, গিয়ে দেখতে হবে ওপেন না অত কিছু ব্যাখ্যা করার দরকার নেই। আপনি ওপেন পাথ রোয়েল ভাই আমি বলি ওপেন পাথ আর ক্লোজ খাতার ভিতরে লিখে রাখেন, বাসায় এটা প্র্যাকটিস করবেন। আমি কি করছি না করছি বাসায় মনে আছে না? জি জি ঠিক আছে, ওগুলো প্র্যাকটিস করবেন। জি জি ঠিক আছে, একটা ওপেন পাথ নিব, ওটাকে কিভাবে ক্লোজ করব এটাই তো মূল কাজ নাকি? এই যে মনে করেন একটা শেপ নিলাম, পাতটা দেখাইছি, আবার শেপ নিলাম, এইভাবে রাখলাম, এটা ক্লোজ করে দিব। কি করব? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুটো অ্যাঙ্কার পয়েন্টে সিলেকশন করব, রাইট বাটন ক্লিক করব, জয়েন করে দিব। হ্যাঁ ওকে, অথবা পাথ থেকে অনলাইনে ক্লাস তো সেখানে আমি বারে বারে দেখাই, বুঝতে পারছেন? অথবা কন্ট্রোল জে দিয়ে, অথবা কি কন্ট্রোল জে দিয়ে। ভালো সুবিধা হচ্ছে। ঠিক আছে, সো এবারে ওপেন পাথ ক্লোজ পাথ গেল। আমি কালকে অথবা পরশু বিজনেস কার্ড ধরবো, বিজনেস কার্ড আর একটা একটা করে আগায় যাবো, সবই দেখাবো। কর্পোরেট ব্র্যান্ডিং এর জন্য যা যা দেখানোর দরকার সবই দেখাবো ইনশাল্লাহ। ব্র্যান্ডিং ডিজাইনের জন্য যা যা দরকার। আচ্ছা আর এটা গেল। আচ্ছা এইগুলো দেখাই দিই। ইরেজার টুল, হ্যাঁ এগুলো এই 3টা টুল দেখাই দিই। ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল। প্রথমে লেখেন ইরেজার টুল, খাতায় লেখেন ইরেজার টুল। 1 মিনিট আমি একটু আসতেছি, জাস্ট 30 সেকেন্ড আসতেছি আমি। ইরেজ টুল লেখেন, ওগুলো পরে লেখেন। ইরেজ টুলে কাজ করি আগে, তারপর দেখেন। হ্যাঁ খাতায় লেখেন, যে যে কাজগুলো অবশ্যই ওটা খাতায় লেখেন এগুলো। তুমি আছো না প্রীতি, প্রীতি প্রীতি আছো, তুমি আছো? মজা মজা খাও, তুমি মজা খাও, তুমি আছো না?
আরে স্বাধীন বলে নাই আচ্ছা শুরু করি আবার। আচ্ছা এবার বলেন রুয়েল ভাই বলেন ওপেন পাথকে ক্লোজ করবো কিভাবে বলেন। ওপেন পাথকে হ্যাঁ ওপেন পাথকে ক্লোজ করবো কিভাবে? জি প্রথমে যদি আমাদের এই কি থাকে রেক্টেঙ্গুলার থাকে তাহলে সিলেকশন দিয়ে দুইটা আগে সিলেক্ট করে অনেক সময় আর যদি ডা- এরকম বাঁকা বাঁকা থাকে হ্যাঁ ডাইরেক্ট হয়ে যায়, থাকে পরবর্তীতে ডাইরেক্ট হয়েছে জাস্ট অবজেক্টটা সিলেকশন করলে রাইট বাটন জয়েন দিলে হয়ে যায় মাঝে মাঝে। আবার মাঝে মাঝে যাই হোক ওটা ঝামেলা যা দরকার নেই অ্যাঙ্কার বার সিলেকশন করে নেবেন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখেন ইয়া বটে। আচ্ছা এটা বোঝা ইরেজার টুলটা কি করে ইরেজ করে ঠিক না কি করে এটা ঢাকা আসবানি ইরেজ করে না? সিলেক্ট করে সাতটা আসবা দেখেন এটা সিলেকশন করে নি। জি ও সরি সিলেক্ট জি তুমি যাবা দেখেন এই ইরেজ করে দিছি আমি হ্যাঁ ঠিক আছে। তুমি যাবা এটা তো একটা কি বানাতে পারছি একটা ইয়ার মতো হয়ে গেল না এই যে পেপসি লোগোর মতো একটু ব্যাকে যাই একটু ঢেউ করে দেয় ঠিক না দাদু করে পেপসি লোগো তো এরকম ঠিক না না একটু ব্যাকা করি কেডা হচ্ছে না ঠিক মতো ব্যাকাটা। ওকে এটার একটা কালার দিয়ে দিই উপরে সম্ভবত কে মারছে ব্লু কালার সম্ভবত নিচে একটা কালার দিয়ে দিই একটা রেড কালার। না কে মারছে কে এই তো কে মারছে কে নাকি বলেন জাস্ট ইরেজ করা একটা ডিসিং করে দাও ডিসিং করে দাও ইরেজার টুলের কাজ কি একটা ডিসিং দিয়ে দিবা ইরেজ করা ওরা চারটা আসে সিলেক্ট করা আছে ইরেজ করা। এখন মনে করেন ইরেজ করে দিলাম কালার চেঞ্জ করে দিই ইচ্ছা করলে আমি কালার চেঞ্জ করে দিতে পারবো মন মতো। একটু মাপবো ওকে পাতা দিছো ঠিক আছে। আচ্ছা গেল এটা তারপর ই আছে এটা সিজার টুল আছে কি টুল আছে পরবর্তীটা এটা কেমনে কানছে সিজার টুল। কোন কেমনে কানছে সিজার টুল কাজ হচ্ছে পাতকে আমার যে কোনো কি পাতে কাজ করে এটা কিসে কাজ করে বলেন তো পাতে বর্ডার আর কি স্ট্রোকে কাজ করে। আপনি ওই গল্পটা বলতো এক দেশে ছিল বাচ্চা ওকে কি করবো এটা আমরা সিজার টুল আই বেল নেই এটা বর্ডারে কাজ করবে পাতে বুঝতে পারছেন উপরে একেবারে বর্ডার বরাবর। আগে চলতে আমার কথা বোঝা গেছে এই যে ভিতরে ক্লিক করবেন হবে না কিন্তু এখানে একটা ক্লিক করলাম এই দেখেন দুই ভাগ হয়ে গেল এখন কয় ভাগ হয়ে গেল এখন দুই ভাগ হয়ে গেল বুঝেন নি। আলবিকো এবার স্টক নিয়ে দেখাই আলবিকো তুমি মজা খাইছো স্টক নিয়ে দেখাই মনে করেন একটু স্টকটা বাড়াই নি আমরা এটা সিজার টুল কিনতে মজা এখানে একটা ক্লিক করি কিনটা মনে করেন এখানে একটা ক্লিক করলাম কিনটা মজা সব মজা নেই এই যে কিন্তু ভাগ হয়ে গেছে কিন্তু এটা একটা একটু উপরে সরালে এই যে দেখেন ভাগ হয়ে গেছে কিন্তু ঠিক আছে। আমি কালার দিতে পারবো ইচ্ছা করলে আবার নেই এখানে সিজার টুল আল্লাহ হাফেজ এখানে একটা নেই এখানে একটা নেই ওকে পাওয়া যাবে। এবার রিপিট করেন একজন সিজার টুল কোথায় কাজ করে বলেন একজন বলেন জাস্ট ক্লিক করবো এখানে বর্ডারে ক্লিক করবো হ্যাঁ জাস্ট এটা যেখানে আমি কাট করবো ওই পার্টটা সিলেক্ট করে অথবা ইয়ে শেপের যেমন শেপ নিল শেপের ওই বর্ডারে ক্লিক করতে হবে ভিতরে না কিন্তু এই শেপ নিল
এটা মনে করুন সিলেক্ট করলাম, সিজার টুলটা নিলাম এখানে, জাস্ট এই যে এখানে একটা ক্লিক করলাম, মনে করেন আবার এখানে একটা ক্লিক, এর ভাগ হয়ে গেল। এখন এখানে একটা ক্লিক করলাম, এখানে ভাগ হয়ে গেছে এখন, ঠিক না? আবার কালার চেঞ্জ করতে পারবো নাকি বলেন? আলবিকো পারা যাবে তো ইনশাল্লাহ। হ্যাঁ খাতা লিখছেন রোহেল ভাই? এরেজার টুল, সিজার টুল লিখছেন? হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করবেন, যেগুলো যেগুলো করাচ্ছে ওগুলো সাথে সাথে ভাষায় প্র্যাকটিস করবেন। খাতায় প্রয়োজন নিজের ভাষায় নোট করবেন, আমি যেমন নিজের ভাষায় নোট করি, ঠিক আছে? আচ্ছা গেল এটা। আচ্ছা এবার ইয়ে করি, আরটা নেই, এখানে নেই। ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ বলেন বলেন। আপনি কি অ্যাটেন্ডেন্সটা নিয়েছিলেন? আমার একটা ক্লাস আছে, তো ক্লাসে জয়েন করতে হবে। হ্যাঁ আমি ছবি তুলে রেখেছি, মোবাইলে ছবি তুলে রেখেছি। আপনার কথা মনে আছে, সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। মোবাইলে আমি ছবি দিয়ে অ্যাটেন্ডেন্সটা, আমি ক্লাসের পর অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। ক্লাস আছে তো ভাইয়া, আচ্ছা ঠিক, যেতে হবে আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো ক্লাসে চলো। সো কি জানি বলতে নিছিলাম, এটা না, নাইফ টুল। কি কাজ করবেন নাইফ টুল? এই যে দেখেন, এটা এই যে জাস্ট টান দিবেন, কেটে যাবে। এটা কি হয়ে যাবে? এটা শেপের উপর টান দিবেন, কেটে যাবে। আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে? এটা তো পেপসির মতো লোগো বানানো যাবে। মনে করেন এটা নিলাম, এইভাবে ঢেউর মতো, সরি টান দিলাম মনে করেন, এখন আলাদা করতে পারবো আমি। এটা ইয়ে আপ এরো পেশ করে একটু উপরে যাবে, ঠিক না? এটা অন্য কালার দিয়ে দেই নাকি বলেন? কাটা যাবে কি? কাটা নাইফ টুল টান দিয়ে কি করবেন? কেটে দিবেন। নাইফ টুলের কাজটা কি বলেন তো রুয়েল ভাই? টান দিয়ে কাটা। হ্যাঁ সহজ ব্যবসা, আর কিভাবে আসলে বলতে পারতাছি না, কি টান দিয়ে কেটে ফেলবেন। আর হচ্ছে মনে করেন সিজার টুলটা পাতে জাস্ট ক্লিক করে করে ভাগ করতে পারবেন, ঠিক না? আর ইরেজার টুলটা ইরেজ করতে পারবেন, টান দিলে কি ইরেজ হয়ে যাবে, ঠিক না? নাকি বলেন? আর একটা জিনিস দেখায়, মনে করেন এখান থেকে আমি টাইপ টুলের বিশাল আলোচনা ইলাস্ট্রেটর, এটা একটু সুন্দর করে বলতে হবে, কারণ ম্যাগাজিন ডিজাইনে এই টাইপ টুলটা, এই যে নিচের ফাংশনগুলো না বুঝলে ম্যাগাজিন ডিজাইন করা যায় না। বইয়ের যে ডিজাইনগুলো বুঝছেন, বুঝতে পারছেন, টেক্সের যে সাজানোগুলো। আচ্ছা এলইডিপি, ওকে। দেখেন এটা এলইডিবি লিখলাম এখানে। এটা এই নাইফ টুল কোথায় কাজ করে? শেপে কাজ করে না? কোথায় কাজ করে বলেন তো? বর্ডারও কাজ করবে, স্টকে কাজ করবে, সামুদ্রিক স্টক নিয়ে দেখি। স্টকে নিয়ে দেখি হয় কি নাই। যারা ইয়া করে কি জানো, আরে এটা কি লোগো বলে জানি, বলে মাস্কট লোগো যারা করে তারা নাইফ টুল প্রচুর ইউজ করে। এটা কাটলো মাঝখানে বর্ডার থেকে যাবে, বুঝতে পারছেন? স্টক কাটলো, এই যে এখানে কাটছেন, ওটা ইয়াটা থেকে গেল। আচ্ছা যাই হোক, এটা পারা যাবে, সমস্যা নেই, এটা পারবেন, টান দিলে কাটবেন। আপনি স্টক ইয়াটা যেটা পারবেন, ওটা সমস্যা নেই। অল্টার গেল কই আমার? এক মিনিট আমি কিছু খুঁজে পাচ্ছি না। এই যে এখানে এলইডিপি, ক্যারেক্টারটা এখানে নাই।
আমরা নাইফ টেলে কোটা টান দিব, শেপের উপরে টান দিব, অথবা স্টকের উপরে টান দিলে তো কাটবে, ঠিক না রুয়েল ভাই? বললাম না একটু আগে? ও সরি, ও ছিল এখানে। ওকে, দেখেন এখানে আমরা এটাকে শেপে যে কোনো টেক্সটকে শেপ করতে চাইলে ওটা টেক্সট থাকে না, রাইট বাটন এটা আরো তো বোঝাবো, যখন টেক্সট নিয়ে কথা বলবো করবো, ক্রিয়েট আউটলাইন করে দিবেন, এটা টেক্সট থাকবে না, এটা শেপ হয়ে যাবে। এখন যেমন এটা কি ক্লিক করে আমি এটা এডিট করা যাবে, কিন্তু এটা কি করা যাবে, এডিট করা যাবে, কিন্তু বুঝতে পেরেছেন? আর যদি আপনি ক্রিয়েট আউটলাইন করে দেন ওটা শেপ হয়ে যাবে, ওটা টেক্সট থাকবে না, ওটাকে আর আপনি এডিট করতে পারবেন না। এই রাইট বাটন ক্লিক করে টেক্সটের আনগ্রুপ করে নেন। এবার একটা নাইফ টুল নিই, আমি একটা জিনিস দেখাতে চাই, যেমন একটা নাইফ টুল নিলাম, এরকম একটা করে দিলাম, ভাগ করে দিলাম, মনে করেন সিলেকশন করা যাবে নিচেরটা, আনগ্রুপ করে বলছে, এইভাবে রাখি, উপরটা করি, দেখেন কালার একটু চেঞ্জ করে দিই, ঠিক না? এরকম কাটা মেটে এরকম করা যাবে নাকি বলেন? আচ্ছা বলেন এবার কি কি বললাম আজকে, এই খাতায় লেখছেন সবাই? কালকে আরো বিশাল অনেক কিছু দেখাবো আগামীকালকে, আজকে একটু কম দেখাইলাম, একই দিন 12 জন, আগামীকাল অনেক কিছু দেখাবো। আর পরশু দিন থেকে হয়তো বিজনেস কার্ডে চলে যাবো, বিজনেস কার্ড, বুশিয়ার, পোস্টার, রোল আপ, ব্যানার যা আছে সব শুরু করবো পরশু দিন থেকে। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আমি তো আমার তো অবশ্যই এন্ট্রি করা হয় না, আমি জাস্ট এমনি আপনাকে কল দিছিলাম, কল দিয়ে বলছিলাম ক্লাস করবো আর কি। আমার থেকে এন্ট্রি করা যাবে ভাইয়া? হ্যাঁ অবশ্যই এন্ট্রি করা যাবে, আছে করে দিব। আমি ছবি তুলে রয়েছে কফিল প্রিন্স না, আপনার মোবাইল নাম্বারটা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনার কাছে? জি ভাইয়া আছে ভাইয়া। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই আপনার ইমেলটা আর আপনার এই যে মোবাইলটাই করে দেন। হ্যাঁ মোবাইল নাম্বারটা দিয়ে দেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন, আমি অ্যাটেন্ডেন্স সিটি উঠাই দিব না। আচ্ছা ভাইয়া দিচ্ছি। আচ্ছা ভাইয়া, ওই যে আমি যে আমার খেলাবার নিয়ে বলছিলাম ওনারটা তো হয় না, আমরা তো ঢুকতে পারি নাই। আমি তো গতকাল আমারও সমস্যা হয়েছিল পরশু দিন যে ওয়েবসাইটে ঢোকার জন্য, কিন্তু গতকাল আবার ঢুকতে পারছিলাম, এখন ওইখানেই আমি এখানে ঢুকতে পারিনি, দেখি আপনাদের সামনে ঢুকি দেখি। গতকাল পরশু দিন আমি ঢুকতে পারিনি, বুঝতে পারছেন? কিন্তু গতকাল রাতের পর্যন্ত আবার ঢুকতে পারছিলাম, আমি নিজেও এখানে ঢুকতে পারিনি। দেখেন আজকে একটু ট্রাই করেন তো ঢুকতে পারেন কিনা। ওটা মনে ওদের ওয়েবসাইটের সমস্যা হইতে পারে। হ্যাঁ রেজিস্ট্রেশনের ফর্মের এখানে তো আজকে আমি ঢুকলাম, তখন তো কাজ হয়েছিল। এই যে এখানেই তো কোর্স রেজিস্ট্রেশন আছে, এই যে আছে আমার এই পরশুদিন আমার এখানে ওপেন হয়, এই যেটাই ওপেন হয়, ঝামেলা হয়েছিল ওয়েবসাইটে ঢুকতে, কিন্তু গতকালকে রাত্রে আবার দেখছি ওপেন হয়েছে, বুঝতে পারছেন? এখানে ওয়েবসাইটে আজকে একটু ট্রাই করেন, হ্যাঁ ওপেন হয় কিনা, হয়তো ওয়েবসাইটেও ঝামেলা থাকতে পারে, ওদের সার্ভারের সমস্যা ছিল সম্ভবত, বুঝতে পারছেন? ওদের সার্ভারের সমস্যা ছিল, বুঝেন নাই? সম্ভবত ওদের সার্ভারের সমস্যা ছিল। ওকে, আর করে নেবেন, হ্যাঁ রেজিস্ট্রেশন আছে এটাই আর কি। আচ্ছা কপিল সাহেব আপনি ওখানে দিয়ে দিন, হ্যাঁ ঠিক আছে? জি ভাইয়া দিয়ে দিচ্ছি ভাইয়া, দিয়ে দিন। হ্যাঁ প্লেকাটা আছে কারেন্ট নাইফ টুল দিয়ে করবেন, এই যে এটা পরে ক্যারেক্টার, এই যে এটা যে করলাম, এই যে এটা, এই যে লেখাটা, এই লেখাটা, আচ্ছা আমি একটু পিছনে যাই। এই যে আমি বলছি কি নাইফ টুল অথবা শেপের উপর টান দিবে, এটা তো লেখার উপর থেকে কিন্তু নাইফ টুল কাজ করবে না, বুঝতে পারছেন? লেখার উপরে কি নাইফ টুল কাজ করবে না, কাজ করবে না, কিন্তু এটাকে আমাকে শেপে নিতে হবে। শেপে নেওয়ার জন্য যে কোনো টেক্সটকে শেপে নিতে হলে রাইট বাটন ক্লিক করে যে কোনো লেখাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে। কি করতে হবে এগুলো তো পরে পুঙ্খানুপুঙ্খ বলা হবে, আলোচনা হবে, সমস্যা নেই, ভয়ের কিছু নেই। কি করতে এতটুকু মনে রাখেন, লেখাকে যদি আমি করতে চাই, শেপে রূপান্তরিত করতে চাই, কি দিবেন এটা বলেন তো? রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। আমার কথা বোঝা গেছে? এখন আপনি এটার উপর টান দেন, নাইফ টুল নিয়ে ভাগ হয়ে যাবে।
এটা কিন্তু আবার আনগ্রুপ করতে হবে, একটু আনগ্রুপ করতে হবে, নাহলে হবে না। একটু দেখালাম নাইফ টুলের কাজ। আর এটা মনে না থাকে যে শেপ নিয়ে ট্রাই করেন, ঠিক আছে? লেখাটা তো আসবে, সামনে আলোচনা আসবে না, টেক্সট নিয়ে বিস্তারিত আলোচনা আসবে, ঠিক আছে? মনে থাকলে করেন এইভাবে, মনে থাকলে করেন। হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? নাহলে লিভ দিতে পারেন আজকের মতো। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, নাহলে লিভ দিতে পারেন। শান্ত বলছিলাম। হ্যাঁ বলেন ভাই। ভাই প্রেজেন্টটা দিয়ে দিন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিয়ে দিবেন। আচ্ছা ভাই আমি আমার আমার একটা সমস্যা ছিল। হ্যাঁ বলেন ভাই, রুয়েল ভাই বলেন। আমার একটা সমস্যা ছিল লাস্টে। হ্যাঁ বলেন। বারবার সত্য করতেছি আপনাকে। হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই। ওই যে আমরা রবির শেপটা বানাইছে ওইখানে যে ঘুরে আমার তো ওইভাবে ঘুরে না, আমি যেভাবে দেই তা আগে থেকে অবস্থা দিয়েছে, আবার যেই কল করছি আবার পূর্ব অবস্থা দিয়ে, মানে দুইভাবে ঘুরে, বারবার ঘুরে না। বারবার তো ঘুরতে হবে, তো ও তো ঘুরতে হবে, রোটেট টোলের কাজই তো এটা। যেটা নিলাম মনে করেন, এটা মনে করেন নিলাম, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া। হ্যাঁ আচ্ছা জাহিদ সাহেব, আপনি তো গতকালকে মনে জমা দেন না, জমা দিছিলেন? জি না। কেন কাজ জমা দেন নাই কেন? আমার তো কম্পিউটারই নাই। কম্পিউটার নাই তো আপনার বন্ধু বান্ধব কারো থেকে না কারো হেল্প নিয়ে প্র্যাকটিস করতে হবে তো ভাই। কম্পিউটার না থাকে গ্রাফিক ডিজাইন শিখতে হলে কম্পিউটার নেই ওই যত দেওয়া যাবে না। আপনার নাই, আপনার বন্ধু বান্ধব কারো থেকে কারো সহযোগিতা এগুলো শিখতে হবে, বুঝতে পেরেছেন জাহিদুর সাহেব? কয়েকদিন নিয়েছিলাম, জি কয়েকদিন নিয়েছিলাম, কিন্তু এখন হয়তো সমস্যা হয়েছে। আপনি ক্লাস করতেছেন না কেন, কম্পিউটার নাই, এটি ওজো দিলে হবে না। আপনার নাই, কারো থেকে নিয়ে কারো বন্ধু বান্ধব কারো কাছে যে হলো ওটা প্র্যাকটিস করতে হবে। অ্যাটেন্ডেন্স দিবেন? অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, সমস্যা নেই। মনে ছবি তুলে রাখছি আমি, অ্যাটেন্ডেন্সের ছবি তুলে রাখছি আমি, একটু দিয়ে দিব এটা। অ্যাটেন্ডেন্স শিট ওপেন করলে ক্লাস। ভাই কালকে পরীক্ষার রেজাল্ট কবে দিবে? রেজাল্ট দিব আমি ইন্ডিভিজুয়ালে, যা সবারটা দেখবো তো, দেখে দেখে যার যার কি সমস্যা সবাইকে বলবো, দিব আমি। সময় লাগবে, একটু সময় লাগবে, হ্যাঁ একটু সময় লাগবে, একটু সময় লাগবে। ঠিক আছে ভাইয়া, তাহলে ভাইয়া লিভ নিয়ে নিব? হ্যাঁ লিভ নিয়ে নেন, সমস্যা নেই। রুয়েল ভাইকে দেখাচ্ছি আমি। আচ্ছা রুয়েল ভাই দেখেন, আসেন আপনি? জি জি আছে। এটা সোজা হইতাছে না, সোজা হইছে? সোজা হয় না, এটা সোজা হইতে হবে, বুঝেন নাই? হুম এইভাবে নি, তাইলে করা যাবে সোজা, ঠিক আছে? এইভাবে নি, টান দিলে হবে না, বুঝতে পারছেন? এইভাবে নিতে হবে, টান দিলে একটু না একটু ঝামেলা হবে। এখন নেই, শিপ ধরেই করি, 45 ডিগ্রি করে ঘুরবে, এইভাবে রাখি। হ্যাঁ এখন হবে। এই যে রোটেট টুল নিলাম, কি নিলাম? এই যে রোটেট টুল, অল ধরে এই যে কোনায় ক্লিক করবো, অল ধরে, ওকে? তারপর কপি দিলাম, তারপর কন্ট্রোল ডি দিয়ে দিব। ওখানে এখানে দেখেন একটা জিনিস, অল ধরে এখানে কত দেবো? 60 ডিগ্রি অথবা 360/6, ঠিক আছে? ও কপি দিলাম, কন্ট্রোল ডি দিলাম। এখন এটাকে রিফ্লেক্ট করে দেন, এই যে এটাকে, এই যে মাথায় পয়েন্টারটা, এই যে পয়েন্টারটা এখানে আছে না? হ্যাঁ এই যে এটা সিলেক্ট করে নেন, এই যে এটা সিলেক্ট করে নেন, এটা সিলেক্ট করে নেন, রিফ্লেক্ট টুল নেন, এই মাথায় ধরেন, অল ধরে ক্লিক করেন, দেখেন হরাইজেন্টাল কোনটা নিয়ে দেখবেন আপনি, হরাইজেন্টাল হয় না ভার্টিক্যাল, এটা এখন হরাইজেন্টাল হবে। হ্যাঁ এখানে কপি করবো না, এটা তো আমি আর রাখবো না এখানে, ঠিক না? এখানে ওকে দিয়ে দিই, ঠিক আছে? পারবেন না?
কালার এটা দেবেন না, কালার রবি লোগো না পাবেন গুগল থেকে, হুবহু কালার দিয়ে বানাবেন, কালকে দেখাবেন আমাকে, করবেন। এই তো আর কি। এখানে 60 ডিগ্রি দেবো না? 60 ডিগ্রি 306টা ভাগ হইব এখানে 360। সার্কেল কত হয়? সার্কেল কত হয় 360 ডিগ্রিতে না? আপনার রবি লোগোটা দেখেন, রবি লোগোটা এখানে কয়টা আছে? যে 1 2 3 4 5 6, তো 6 ভাগ করবেন। কয় ভাগ করবেন? 6 ভাগ করলে 60 ডিগ্রি হয়, ঠিক না? 6 ভাগ করলে 60 ডিগ্রি হয় না? ঠিক আছে, এটাই করবেন, এইভাবে করবেন, দেখেন, নাইলে তো দেখাবো না পরে, এই আর কি। আর খাতা যাই লাগবে ওই যাই করাবো এগুলো ইয়া করুন। ফটোশপ একটু এলোমেলো ছিল, এটা আবার একটু এলোমেলো করে না, সবই খাতা লেখা রাখেন কি পড়াচ্ছি। হ্যাঁ আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্র্যাকটিস করবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।